আমি একজন ক্যান্সার পেশেন্ট, লাস্ট স্টেজে। জানি না, এটার রিজন তো জানি না, জানলে তো হয়তো, কিন্তু এখন মন্ত্রী মহোদয় বললো করবে না। এখন বাকিটা উপর আল্লাহ জানে, আর বাকিটা তারা জানে, তাদের উপর আস্থা আছে। আল্লাহর উপরে আস্থা রেখে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি আপনাদের মাধ্যমে, যেন সে আমাদের লাইসেন্সটা যেন বাতিল না করে, আমরা বাচ্চা বাল বাচ্চা যে না খেয়ে পড়ে যাবো। আল্লাহর হস্তে যেন সে আমাদের লাইসেন্স বাতিল যেন না করে, এটাই আমাদের আবদার, আর কিচ্ছু আবদার নাই। আমি একজন ক্যান্সার পেশেন্ট, লাস্ট স্টেজে। আমার বাবা নাই, আমার স্বামী নাই, আমার মা নাই, একা একটা বাচ্চা নিয়ে এটা করেই খাই। এটা যদি বন্ধ করে দেয় কই যাবো, কি খাবো, কি করবো, কিছুই বুঝতেছি না। ক্যান্সারে তো মারতেছে না, অভাবে মেরে ফেলাইতেছে আমাদের। শুধু আমাদের না, আমাদের অনেক সংখ্য ভাই বোন আছে, সবার একই অবস্থা। তাদের দিকে তাকায় যেন আমাদের প্রাইম মিনিস্টার আমাদের জন্য কিছু একটা করে, এটাই আমাদের দাবি, আর কিছু না। ফ্যাসিস্টের আমলে যে নীতিমালা হয়েছে সেই নীতিমালা পরিহার করে নতুন নীতিমালার অধীনে আনা হোক, এবং সেই নীতিমালার অধীনেই আমরা ব্যবসা বাণিজ্য করতে চাই। বাতিল যে করতেছে আমাদেরকে তা তো কোনো নীতিমালার পর্যায়ে পড়ে না। যাদেরকে ৬৪ জন বাতিল করা হয়েছে ওনাদেরকে ইস্যু দেখাচ্ছে প্রাপ্যতা না থাকার কারণে আপনাদেরকে বাতিল করা হলো। আচ্ছা, একটা ভাই আপনারাই একটু দেখেন, চিন্তা করে দেখেন, ঠান্ডা মাথায় একটা অবুঝ বালককে যদি ইউজ করতে তারাও বলবে প্রাপ্যতা না থাকার কারণে যদি কোনো ডিলারশিপ বাতিল হয়ে থাকে তাহলে ডিলারশিপ বাতিল করেন, সমস্যা নাই, কিন্তু আপনি আবার নতুন বিজ্ঞপ্তি ডিলারশিপ নিয়োগ দিবেন বলে বিজ্ঞপ্তি কিভাবে দিতে পারেন? এটা যৌক্তিক কি আপনারা বলেন? যদি যৌক্তিক হয়, আমাদের দাবি যদি অযৌক্তিক হয় তাহলে আমাদেরকে আমরা মাথায় বুঝা শাস্তি দিবে। কিন্তু যদি আমাদের যৌক্তিক হয়, ন্যায়সঙ্গত হয়, আমরা সেই অভিজ্ঞ আজকে 7-8 বছর 10 বছর ইভেন এমন একটা সময় ছিল সারা বিশ্বে করোনার সময় মানুষের দাঁড়গোড়ায় গিয়ে আমরা কিন্তু এই টিসিবি পণ্য পৌঁছে দিছি, যেটা মানুষ আগে এসে নিত না ভয়ে, করোনার ভয়ে। অনেক ডিলাররা কিন্তু বয়ে আসতো না, সেই জায়গায় আমরা টিসিবি ডিলাররা মানুষের দাঁড়গোড়ায় গিয়ে এই আপনার টিসিবির পণ্যগুলো নিয়ে তেল ডাল চিনি এগুলি পৌঁছে দিছি। তার মানে কি আজকে টিসিবি আজকে ব্র্যান্ড হওয়ার পরে কি আমাদেরকে বাতিল করে দিচ্ছে অবৈধ নিয়োগ দেওয়ার জন্য?